কি হয়েছে? আপনি কান্না করেন কেন? শুধু কান্নার আওয়াজই পাওয়া যায়, আর কিছু না। গাছে কান পাতলে নাকি শোনা যায় নারীর কণ্ঠ, ভেসে আসে কান্নার আওয়াজ। কেউ সালাম দিলে ফিরে আসে উত্তর। আবার অনেকে বলছেন কান পাতলে গাছ ও পাতা নড়ার শব্দও শোনা যায়। এমন সব অদ্ভুত কথা ছড়িয়েছে গোপালগঞ্জের একটি গ্রামে। গাছটি এক নজর দেখতে ও কান পেতে কথা শুনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন উৎসুক জনতা। শেষমেশ যখন গুজব ছড়াতে ছড়াতে চলে গেছে বহুদূর, তখন কেটেই ফেলতে হলো আলোচিত সেই গাছটি। সবার কাছে শুনছি যে গাছে কথা বলে, এইটা শুনে আসছি। সালাম দিলে সালামের উত্তর দেওয়া গেল বুয়া কথা, কোনো কথা বলে না, গাছে কোনো কথা বলে না, কিন্তু সবাই আসে কান পাতে এরকম একটা গুমগুমে হালকা হালকা আওয়াজ হয়, এইটাই। কিন্তু এই বিষয়টাকে কি আপনি সঠিক বলে মনে করেন? জি না, এটা ভুয়া খবর, মিথ্যা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও শুনেছিলেন গাছ কথা বলার মতো অবাস্তব বিষয়টি। তারা ব্যবস্থা নিতে নিতে দেরি হয়ে যায় কিছুটা। কিছু গণমাধ্যমও এই বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে। তাদের খবরেও বৈজ্ঞানিক ভিত্তি না থাকার বিষয়টি নিয়ে সুস্পষ্ট কিছু ছিল না। এতে গুজব ছড়িয়ে পড়ে আরও দূর। শেষ পর্যন্ত শনিবার সকালে মকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে গাছটি কেটে ফেলা হয়। এ সময় গাছ কাটা দেখতেও ভিড় করেন এলাকাবাসী। গত এক সপ্তাহ যাবৎ এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক তথ্য দেওয়ার কারণে সারা বাংলাদেশে আজকে এই গাছে কথা বলে বলে একটা প্রচার হইতেছে। আসলে গাছে কোনো কথা বলে না। এই গাছটা লম্বা, বাতাসে যখন বাঁধে তখন প্রতিটা গাছের, কারণ এই গাছের ডালপালা সেরকম নাই, একটা বাতাসের যে একটা শব্দ, এই শব্দটা পায়, কিন্তু গাছে কোনো কথা বলে না। বিধায় আমরা প্রশাসন সহ চিন্তা ভাবনা করে, চেয়ারম্যান হিসাবে এলাকার সর্বাধিক চিন্তা ভাবনা করে গাছ কাটার সিদ্ধান্ত আমরা নিয়েছি। উদ্ভিদ বিজ্ঞানীরা এমন ঘটনা থেকে ভবিষ্যতে সাধারণ মানুষকে সচেতন হতে বলেন। তাদের মতে এমন কোনো কিছু করা বা বিশ্বাস করা উচিত নয় যা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। একেবারে সম্পূর্ণ গুজব আমার কাছে মনে হচ্ছে, কারণ শব্দ করতে হলে তো তার ভোকাল সিস্টেম থাকতে হবে, শব্দ ভোকাল কর্ড থাকে। আর জড় বস্তুতে শব্দ অনেক সময় বাতাসের আঘাতজনিত কারণে শো শো শব্দ হয়, রেল লাইনে শোনা যায়, ইলেকট্রিক পোলে শোনা যায়, যে কোনো বাতাসের আঘাতজনিত কারণে শব্দ ছাড়া এমনি সালামের উত্তর দেওয়া বিভিন্ন, এটা আমার কাছে সম্পূর্ণ গুজবই মনে হচ্ছে, এটা সম্ভব না। মকসুদপুর উপজেলার রাখদি ইউনিয়নের গজিনা গ্রামে সপ্তাহখানেক আগে এ ঘটনার সূত্রপাত। বাড়ির আঙিনায় লাগানো গাছটিতে দা দিয়ে কোপ দিয়েছিল এক শিশু। আশেপাশের কিছু মানুষের ভাষ্য, তখন তারা শুনতে পায় গাছটি নাকি বলে উঠেছিল, আমাকে আর মারিস না। পরে এ ঘটনা পাশের এক নারীকে জানালে বিষয়টি বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দলে দলে এসে গাছে কান পেতে শোনার চেষ্টা করেন। অনেকে গাছটিকে পবিত্র আখ্যা দিয়ে এর চারপাশ ঘিরে বাঁশের বেড়াও দেন। কেউ কেউ আবার মান্যত করে গাছের গোড়ায় ফেলেন টাকা পয়সাও। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।